বুঝছেন না? এই রে দুনিয়া, এক এক না করি যুবক টাচ মোবাইল দেখতে দেখতে পাশার চামড়া ভিতরে গেছে, বুঝছেন না? আহা কষ্ট হয়। আমার দিকে দেখুন ভাইরা আমার, বাড়িতে বসে আল্লাহর নবী কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আল্লাহ পাক বলছে নবী আমার যে আয়াতটা আপনি পড়বেন কান পেতে শুনে নেন। রাসূলকে বলছেন যে আয়াতটা আপনি পড়বেন যতক্ষণ পর্যন্ত এটার মূল বক্তব্য আপনি বোঝেন নাই ততক্ষণ পর্যন্ত ওই আয়াতটাই বারবার তেলাওয়াত করবে, যতক্ষণ বোঝেন নাই। ভাইরা আমার ভালো করে বুঝেন, কোরআনের শত্রু হলো তিন প্রকার। কয় প্রকার? তার মধ্যে এক প্রকার হলো আমার মতো মৌলবি। তিন প্রকারের এক প্রকার হলো আমার মতো মৌলবি। ভাইরা আমার, এই মৌলবিরা এরা আল্লাহ তাদের কাছে যাইতে নিষেধ করে দিয়েছেন। ওই শ্রেণীর মৌলবির কাছে কোরআনুল কারীমের সূরা হলো 114টা, 113টার পূর্বে বিসমিল্লাহ। আর ওই বদমাশ মৌলবিগুলার কথা আলোচনা করতে গিয়া একটা সূরার সামনে আল্লাহ রাগের ঠেলায় বিসমিল্লাহ দেয় নাই। কোন সূরা? সূরা তওবা। আল্লাহ পাক জানান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন বিশ্বাসীরা, আমি যদি বলি ও ইমানদারেরা, আরবি বাংলা মিশাল হয়, এই জন্য বলতে হবে বাংলা একবারে বাংলা ও বিশ্বাসীরা। তোমরা ভালো করে শুনে নাও, অধিকাংশ ধর্মের ব্যবসায়ী তোমাদের কাছে আসবে। কিসের ব্যবসায়ী? ধর্মের ব্যবসায়ী। কোরআনের মতো হাদিসের মতো কথা বানায় সেনাবাস করিবে, যাহা কোরআনেও নাই হাদিসেও নাই। শুনতে কোরআন হাদিসের মতো শুনে যাবে, কিন্তু কোরআনেও নাই হাদিসেও নাই। শুনতে কেমন শুনে যাবে? কোরআন হাদিসের মতো। কথাটা বোঝেন, আপনারাই বুঝে নেন। ভাইরা আমার, বৈরাগ্য জীবন ইসলাম মানে না। সংসার ত্যাগী জীবন ইসলাম মানে না। সংসার বাদ দিয়ে, ব্যবসা বাদ দিয়ে, চাকরি বাদ দিয়া, ঘটি নাটি নোটা ছাতি দিয়ে ঘুরি বেড়ায় ধর্মের নামে। যেখানে আজ সেখানে কাজ আছে না? অন্য ধর্মের নাম বলেন না। কোন ধর্মের, আমি ধর্মের অন্য ধর্ম বলেন কিন্তু নামটা বলেন না, কারণ বর্তমান বেশিরভাগ মুসলমানেরা অমুসলিমদের পা চাটা গোলাম। ভাইরা আমার, কাটায় যায় অকাটার কাছে, কাটায় বারে বারে যায় অকাটার কাছে। বুঝেন নি? বড় বিপদে আছি বারে। ভাইরা আমার, এ কথা আল্লাহ সূরা নিসার মধ্যে বলছেন আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুতি ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি وَيُرِيدُ الشَّيْطَانُ أَن يُضِلَّهُمْ ضَلَالًا بَعِيدًا। আল্লাহ বলছেন হে রাসূল, আপনি কি তাদেরকে দেখেন নাই? তার মানে কারা? যারা বলে যে আমরা আপনার উপরে যা নাজিল করেছে আল্লাহ পাক তাতে বিশ্বাস করি, তার মানে কোরআনকে বিশ্বাস করে। আবার কোরআনের পূর্বে যে কিতাবগুলি নাজিল করেছে তাতেও বিশ্বাস করে। কিন্তু তারা কোনো সমস্যায় পড়লে দুনিয়ার কাফের বেঈমানদের কাছে তারা ধর্ণা ধরে ফায়সালা চায়। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝে নাও। আরে দুনিয়া, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। তাহলে এরা এই ধর্মের ব্যবসায়ীরা রাবেয়া বসরির ওয়াজ করে। রাবেয়া বসরি ধর্মের ব্যবসায়ীরা। ভাইরা আমার, রাবেয়া বসরির বৈরাগ্য জীবন ইসলাম মানে না। একটা কথা শুনে রাখেন, ইমান ঠিক করতে হয় সেই জায়গায় যেখানে বেঈমান হওয়া যায়। ইমান ঠিক করবেন কোন জায়গায়? যেখানে কথা বলেন বেঈমান হওয়া যায়।
বেঈমান হওয়ার জায়গা আছে। ইমান ঠিক করতে জমিনের আইলত ইচ্ছে করলে বেঈমান হওয়া যায়। ভাইরা আমার, ইমান ঠিক করতে হয় ব্যবসায় পাল্লার দাঁড়িয়ে ইচ্ছে করলে বেঈমান হওয়া যায়। 2 নম্বর মাল 1 নম্বর কা বিক্রি করা যায়। ইমান ঠিক করতে চাকরির টেবিলে ইচ্ছে করলে বেঈমান হওয়া যায়। তাহলে ইসলাম কর্মের মধ্য দিয়ে ইমান ঠিক করতে বলছে। কর্ম বাদ দিয়া ঘুরে বেড়ায় ইমান ঠিক করার কোনো জায়গা ইসলামে নাই। সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। হারে দুনিয়া, আজ কত মুসলমান চাকরি করে 20,000 টাকা বেতন, বাড়ি ভাড়া থেকে 25,000 টাকা মাস, প্রত্যেক মাসে 5,000 টাকা বাঁচে। কত বাঁচে? হ্যাঁ, লাখ লাখ টাকা মাস কামাই। অবৈধ রোজগার করি বাড়ি এসছে, বাড়ি এসে অনেক কিছু করে খাবে, বসে বসে খাবে, বাড়ি গাড়ি ট্রাক্টরে কত কিছু করছে। বাড়ি এসে দেখে আল্লাহর কাম বুদ্ধির বেরিয়ে ছেলে ধাঁধা করে উড়ে পালসার ছাড়া দৌড়িয়ে না, গাঞ্জা ছাড়া খায় না, পেন্সিল যা বোঝে না। বাড়ির যদি কিছু পরিবেশ দূষণ হয়, সেই জন্য বেসরা নামাজ ধরছে। আল্লাহ তুই ছাড়া আমার গতি নাই। মনের দুঃখে মসজিদের বারান্দার বসি তসবি ঘুরে আর কয় দুনিয়াত কিচ্ছু নাই, দুনিয়াত কিচ্ছু নেই। তুই যেগুলো করলু তখন আসিল আর এখন নাই। এই লোক শেষের দোয়ার ভান্ডার কিনছে। কোন দোয়া পড়লে 1000 বছরের গোনা মাফ হবে? বাঁচিয়েছিস তুই 60-70 বছর, আর তুই 1000 বছরের গোনা মাফের দোয়া খুঁজি বেড়াস। হ্যাঁ, শেষত শয়তানক ঢেলবার জন্য গাট্টি বানছে। শয়তানক ঢেলবার যায় কোনটে? হজের গাট্টি বানছে, গোনা মাফ নিবার যায়। সেইখানে গিয়ে শয়তানক যখন ঢেলায়, শয়তান আশ্চর্য হয়, রে এ কি আশ্চর্য রে, আল্লাহর একটা হুকুম অমান্য করি আমি শয়তান, আর তুই কত জনের টাকা মারি খাচ্ছিস, আল্লাহর কত হুকুম অমান্য করছিস, তুই তো মসজিদে বড় শয়তান, তুই কোন আক্কেলে মুখ ঢেলবার আসছিস, আল্লাহ কি তোর আক্কেলও দেয় নাই? এক শয়তান আর এক শয়তানক ঢেলবার যায়। কত বড় বদ! শয়তানক ঢেলায়া ভোসরা পাঞ্জাবি গাদ দিয়ে পাগড়ি বান্ধি বাড়ি এসে মনে হয় ফেরেশতা কেবল কামেল পাস করি নামিল। আসিয়াই যে প্রথম কাজটা করলো সেটা হলো এলাকার ইমাম সাহেবের চাকরি খেয়ে ফেললো। কয় যে এইগুলো ইমাম চলবেন না, কারণ কোরআনে স্পষ্ট কথা কয় কামেল পাস মানুষ, তখন ওর গাত লাগে, চরিত্রে লাগে। হ্যাঁ, এইগুলো ইমাম চলবে না, ইমাম পাল্টে ফেলাইলো। তাহলে হাজি কত বড় উপকারটা করলো, বুঝছেন না? হজ করতে যাওয়ার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করে আসিও কোরআন বিরোধী। ওই হাজির ঠেলাতে স্পষ্ট খুতবা দেওয়া যায় না, এমন হাজি নাই। সম্মানিত ভাইগণ, এক লোক বকরির চামড়া ছিলিয়ে কুত্তের গায়ে বান্ধি দিয়ে সন্ধ্যের পরে হাড়ুত তুলছে, বকরি হিসেবে বেচাই দিচ্ছে। আর এক লোক কিনে নিয়ে সন্ধ্যের পরে ধরি যায়, তা বকরি ম্যা ম্যা করে ভ্যা ভ্যা করবে না, তা বাদ দিয়ে কোনো কুত্তে যদি ঘেউ করে, ফির খেউ করি জব দেয়, কি রে বকরি ভ্যা করা বাদ দিয়ে ঘেউ করে কা কাল্লা ঘুরি দেখে কিসের বকরি রে, বকরির চামড়া কুত্তের গায়ে বান্ধে দেওয়া, বুঝছেন না? হজ করার আগেও ছিল কোরআন বিরোধী, হজ করি এসেও কোরআন বিরোধী। তুই হাজি, তুই হলো কুত্তের তোর গায়ে ফেলো বকরির চামড়া, তুই হাজি। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হাই রে দুনিয়া, 2 হাজির জমিন একসাথে মাঝের আইলকোনা বানাইছে, পুলসেরাত পুলসেরাত বকরি পর্যন্ত দেখি দোয়ানুস করে, দেখি হাজির আইল চড়া যাইবে কিনা। হাই রে হাজিরে, সব হাজি এরকম তা বলবো না, ভালো আছে না নাই? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝান। হাই রে দুনিয়া, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। ইমান ঠিক করতে সেই জায়গা যেখানে বেঈমান হওয়া যায়, কর্মের মধ্য দিয়ে ইমান ঠিক করা লাগে। আজ হাল বাদ দিয়া, কৃষিকাজ, ব্যবসা, চাকরি বাদ দিয়া বাড়ি ছাড়ি যায় আলাদা জায়গায় ইমান ঠিক করার জন্য, যেখানে বেঈমান হওয়ার কোনো জায়গা নাই। এগুলো হয় বোঝেন না, হয় না বোঝেন, অত ব্যাখ্যা দিতে পারবো না। ভাইরা আমার, ভালো করে বুঝান। এই মৌলবীরা ওয়াজ করে, রাবেয়া বসরি, হাসান বসরি, নিজামুদ্দিন আউলিয়া 99 জন মানুষক মারিয়ে আরো একটা মারি বলে আল্লাহর ওলি হয়ে গেল। আল্লাহ যে ওলি হলো কোন কোরআন কোন হাদিস? ভাইরা আমার, ভালো করে বুঝান। তার মনে ওয়াজ করতেছে, সময় থাকতে আস্তাতে খুন করে পিটন দাও, সময় শেষ হলে তসবিহ হাতে নিয়ে রাবেয়া বসরি হয়ে যাও। বুঝছেন না কথাটা? কি বুঝাইতে পারছি? হ্যাঁ, বকরির বাচ্চা আছে 3টে, কয়টা? 2টা হালুন, একটা পাঠা।
হালুন দুইটে বাট কামড়ে ধরে খায়, ছাড়ে না। আর পাটা বাচ্চাটা এদিক ওদিক গুতি গুতি করতে করতে ও করতে করতে বেচারা মরি গেল, পাটা বাচ্চাটা মরি গেছে। হালুন দুঃখ না। হ্যাঁ ভাইরা আমার, ভালো করে বুঝান। এই জন্য কোরআনুল কারীম পড়তে হয়। আর আমার মতো বলবি এরা বুঝাইছে যে আমি কিছু জেকের বাতাইলাম, এগুলো জেকের জপ, তাহলে জান্নাত যাবা, এমন সুন্দর ভাবে জান্নাত পাবা, আল্লাহও জানবে না। সবক বাতায়। আর এখানে আল্লাহর রসুলকে আল্লাহ পাক বলছেন যে কোরআন বুঝিয়ে পড়ো, যে আয়াতটা পড়বে যতক্ষণ বোঝো নাই ততক্ষণ পড়তে থাকো। ভাইরা আমার, এইভাবে হাজার হাজার মানুষকে সবক বাতায়া কোরআন বোঝার থেকে বঞ্চিত করলো। ফলে অবস্থা কি হলো, কোনটা আল্লাহর আইন কোনটা মানুষের আইন সেটা বোঝেই না। বুঝছেন না? যে আইন মানলে কাফের হবে সে ব্যাপারে তার কোনো ধ্যান ধারণা কিচ্ছু নাই, কিন্তু সে সুন্নত নিয়ে দৌড়ে দৌড়ে আছে না এরকম। তাই বলে সুন্নতের মান নেই তা বলবো না। এক লোক হালওয়াজ গেছে, প্রতিদিন পাগড়ি পড়ি নামাজ পড়ে, আজকে হালবাড়ির জোহরের টাইম হয়েছে, এখন ওটি আইলো উজু করিয়ে আইলত নামাজ পড়বে, তখন চিন্তা ও খেয়ারে পাগড়ি তো ছাড়িয়েছি, আজকে তো 27 গুণ সবটা আমার হবে না। এটা কেমন হলো? 27 গুণ সবের লোভে লঙ্গি খুলি পাগড়ি বান্ধি নামাজ পড়ে। বুঝছেন না? ভুল যুক্তে ফরজ বাদ দিয়ে সেই করলো কি? হ্যাঁ রে দুনিয়া, সবক বাতায়া এরা আল্লাহর কালাম থেকে বঞ্চিত করে দিল। ওই লোকটাকে হাজার হাজার মানুষকে, ওই লোকটা জেকের করতে খুব রাজি, কিন্তু কোরআনী আইনের পক্ষে আসতে রাজি না। এই লোকটা কত বড় ইহুদিদের দালাল, বুঝছেন না? আল্লাহ তাদের কাছে যাইতে নিষেধ করে দিয়েছেন। ভাইরা আমার, ভালো করে বুঝান। ফলে অবস্থা কি হলো? আরে খ্রিস্টানেরা চিন্তা করেছে এমন মুসলমান বানাইতে হবে এরা যেন কোরআন পড়ে চুমু খায়, এরা যেন কোরআনী আইনের বিরুদ্ধে লাঠি নিয়ে দৌড়ায়। আজকে হয় না? হ্যাঁ সম্মানিত ভাইগণ, এক লোক চা খাবে, চিনি আছে, চা পাতি আছে, আগুন আছে, পাতিল আছে, পানি নেই, চা হবে? হ্যাঁ হবে? এখন বেচারা চা খাওয়ার লোভে গিলাসত পেশাব করিয়ে চা পাতিয়ে চিনি দিয়ে ঘোল ঘোলে চা বানাই খাইছে। চা খাচ্ছে কি দিয়ে? গ্রাম ভাষায় কন, গ্রাম ভাষায় কন। হ্যাঁ এখন চার কাপের মধ্যে তেঁতুলের পাতা উড়িয়ে এসে পড়ছে। ইচ্ছে করলে তেঁতুলের পাতাও খাওয়া যায়। আমরা ছোটবেলায় লবণ দিয়ে মতলি কুশি পাতাগুলি খাচ্ছি, বুঝছেন না? ইচ্ছে করলে তেঁতুলের পাতাও খাওয়া যায়। ওই রাগের ঠেলায় তেঁতুলের পাতা এই ভেদাত কিরমিরে ফেলে দিচ্ছে, বুঝছেন না? আর চা খাচ্ছি কি দিয়া? হায় হ্যাঁ সম্মানিত ভাইগণ, যে আইন মানলে কাফের হবে সে ব্যাপারে কোনো চিন্তা নাই। এদের ঝগড়া লাগছে মুনাজাত কর্ম না না কর্ম, মিলাদ কর্ম না না কর্ম, বুঝছেন না? তুই তো মিলাদটা বুঝিস নাই, মিলাদ তুই পড়বো কি তুই নিজে বুঝিস নাই। হ্যাঁ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন আমি ফেরেশতাদের নিয়ে আমার রসুলের উপরে দরুদ পড়ি। সুবহানাল্লাহ পড়বেন না? যে তোমরাও পড়ো। এখন এইখানে একটা তফাৎ আছে, জিনিসটা আপনাকে জানতে হবে। আগে আল্লাহর দরুদ আর আমাদের দরুদের মধ্যে তফাৎটা কি? আল্লাহ কি আমাদের মতন আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে? আল্লাহ ফেরেশতাদের নিয়ে আলোচনা করেন। দেখো তোমরা মানুষ বানাইতে নিষেধ করে দিয়েছিল, খলিফা বানাইতে। দেখো আমার রসুল আমার আদেশের 1 চুল পরিমাণ কম বেশি করেন। আমার রসুল একজন রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়ার পরে ভালো করে রাষ্ট্র চালাচ্ছে। দেখো চালাইছে, চালাচ্ছে। আমার রসুল পারিবারিক জীবনে কোনো ত্রুটি নাই, আমার রসুল ব্যক্তি জীবনে ত্রুটি নাই। দেখো ফেরেশতাদের নিয়ে আল্লাহ গর্ব করে, এটাই আল্লাহর দরুদ। আর আমি একটা দোকান উদ্বোধন করব, আমার প্রসারে জোরে বলুন, প্রসার। তা আমি আমার একটা দোকান উদ্বোধন করব। আমি কোরআন হাদিসের অনুসারী, আমি স্টেজ বানাইছি, মানুষকে ডাকবো। রসুল একজন নেতা ছিলেন, আমি এই ব্যাপারে
কবিতা আকারে সমবেত কণ্ঠে খাড়া হয়ে বসি নাচি, ছোট বাচ্চা দিয়ে নাচিয়ে আমি মানুষকে একত্রিত করবো। রসুল একজন ভালো ব্যবসায়ী ছিলেন, তার ব্যবসা নীতি আল্লাহ এখানে কোরআনে দিয়েছে। আমি এইভাবে মানুষকে জড়ায়া রসুলের প্রশংসামূলক কথা আমি খাড়া হ্যাঁ কমো, নাচি কমো, ছোট ছোট বাচ্চা দিয়ে সুতি কমো, এটা প্রসারে প্রসার, আমি তার আদর্শের অনুসারী। কিন্তু সেটাকে নামাজ বাদ দিয়ে, ফরজ বাদ দিয়ে যদি কেউ করেন, এটা হবে না। কথাটা বুঝেই তো পারছি। হ্যাঁ, আজকে যেমন সবে বরাত আসলে অনেকে চিন্তা করে যে সারা বছর নামাজ না পড়ি এমনই বেনামাজি, আরো সবে বরাতের মিলাদ না পড়ি কাফের হবো নাকি? বুঝছেন না? রোজার মাসে রোজা না থাকিও ইফতার করে অর্ধেক লোক আছে না? চিন্তা করে সারাদিন রোজা নেই এমনি বেরোজাদার, আরো ইফতার না করি কাফের হবো নাকি? কি বদের বদরে। সম্মানিত ভাইগণ, এখন আপনি নামাজ নেই কিছু নাই, আপনি সারা বছর ওই মহরমের মিলাদ পড়াইবেন না, তাতে মুসলমানিতে রক্ষা করতে চাবেন, এইটা দিয়ে ওটি বুঝানো এটা বিকৃতি হয়ে গেছে। কিন্তু মূলত রসুলের শানে আমরা যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বললাম, সাইয়্যিদিনা মানে কি? আমাদের নেতা সাইয়্যিদিনা, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এগুলো নিয়ে আজকে ঝগড়া করো আর খ্রিস্টানের তৈরি করা আইন মানো। ভাইরা আমার, ভালো করে বুঝালাম, বাংলাদেশ আইন কানুন দ্বারা চলছে, তার মধ্যে মাত্র দুইটা আইন হলো আল্লাহর, কোরআন আইন মাত্র দুইটা আল্লাহর। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কোন খ্রিস্টান যদি বলে আমি একটা আইন তৈরি করছি আল্লাহর চাইতেও ভালো, আপনারা মানতে রাজি? যদি জোর করি মানায়, তাহলে বলতেছিলাম যে আমার দোকান আমি উদ্বোধন করব, ব্যবসা সেন্টার উদ্বোধন করব রসুলের শানে কথা বলিয়ে, আরেকজন তার নেতার আদর্শ মোতাবেক স্টেজ তৈরি করি, মেয়ে নাচায়া যুবতী নাচায়া মানুষক একত্রিত করে তার প্রচার করতেছে। কোনটা ঠিক? মুসলমানদের কাছে কোনটা ঠিক? আমরা যেটা রসুলের শানে যেটা করলাম সেটা ঠিক না? তাহলে নাচে গায়া যেটা করতেছে মেয়ে নাচায়া সেটা কি ঠিক? হ্যাঁ, তাহলে এই যে এইটাকেই রসুলের জন্ম বৃত্তান্ত, রসুলের সেরাত, এগুলি আমার ওখানে আলোচনা হবে, এটাই মিলন। আর তুমি হাকাম আসিয়া বলতেছো, যেমন অনেক মৌলবি আসি ফতোয়া দিয়ে শুরু করছে ইমামতি করি পয়সা নেওয়া যায় না। তুই জানিস ইমামতি করি পয়সা নেওয়া যায় না? আমিও জানি পয়সা নেওয়া যায় না, ভালো কথা, কিন্তু আমি ফির নেই। আমি জানি নেওয়া যায় না, কিন্তু আমি নেই। কেন নেই এটা কথাটা বোঝেন, কষ্ট হবে না তো আপনাদের? বিষয়টা বোঝা লাগবে আগে। আন্দাজি ব্যাখ্যা না দিয়া তুই ইমামতি করি পয়সা নেওয়া যায় না। এই দেশ ছিল ভারতবর্ষ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, কাশ্মীর, আফগান, গোটাটা ছিল একটা দেশ। কোরআন ছিল 650 বছর, কেউ বলছে 750 বছর ক্ষমতায়। কোরআন ছিল সংবিধান। ব্রিটিশ এইদের দখল করে নিয়া কোরআন আইন সরাই দিয়ে ওদের তৈরি করেন বসাই দিয়েছে। মাত্র দুইটা কোরআন আইন রাখছে এই দেশে, একটা হলো বিবাহ ও তালাক, আর একটা হলো জমিনের ভাগ বাটোয়ারা। এই দুইটা আইন হলো আল্লাহর, বাকি যত আইন আছে সব খ্রিস্টানের, একটাও আল্লাহর নয়। এই পরিবর্তন করা ফরজ না নফল? এগুলা যারা পরিবর্তন করতে চায় তাদের আজ বাড়ির ভাত জোটে না, জেলখানায় গিয়া খাইতে হয়। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হয়। হ্যাঁ, এখন ব্রিটিশেরা যে এই আইন দিয়েছে, আপনারা বলেন তো যে ব্রিটিশের এই আইন কারা কারা মানতে রাজি? কিন্তু মানতে বাধ্য মানতেছি। হ্যাঁ, এমন পরিস্থিতি শিকার, আপনার পরিস্থিতি কি বাইরে হওয়ার চেষ্টা করা লাগবে না? যারা চেষ্টা করে তাদের বাড়ির ঘুম হয় না, ভুট্টে বাড়িতে ঘুমায় নাগে। আল্লাহ বলে দিয়েছে, আমি বলি নাই। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আল্লাহ বলছেন যারা মুমিন, আল্লাহ বলছেন যারা মুমিন তারা সংগ্রাম করে আল্লাহর আইনের পক্ষে, আর যারা কাফের, নামাজ কালাম রোজা টুপিদারি পাঞ্জাবি পাগড়ি কোনো খবর নাই, যারা কাফের তারা সংগ্রাম করে মানুষের তৈরি করা আইনের পক্ষে, তাগুতের পক্ষে। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে এর উপরে বিচার হবে, পক্ষ বিপক্ষের উপরে বিচার হবে। আমি সুযোগে এই জায়গায় আসবো। তাহলে আলোচনায় ছিলাম কোরআন কতদিন ক্ষমতায় ছিল? 650 বা 700 বছর।
ভাইয়ের আমার, এখানে নামাজের ইমামতি করবে কে? নামাজের ইমামতি করবে মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব, ওসি সাহেব, এসপি সাহেব, ডিসি সাহেব, মন্ত্রী সাহেব, প্রেসিডেন্ট সাহেব, এরাই ইমামতি করবে। 5 বছর পদবি বলে, বুঝছেন না? ফজর পরে নবীজি ঘুরে বসতেন, আসর করে ঘুরে বসতেন, অন্য নামাজে ঘুরতেন কম, কিন্তু এই 2 ওয়াক্ত অবশ্যই ঘুরে বসে কথা বলতেন। তার কারণ হলো রসুল ছিলেন প্রেসিডেন্ট, সকালবেলা মানুষের সাথে কথা বলতেন, রাত কোনো সমস্যা গেল নাকি। আসর পরে খোঁজ নিতেন, কোন গরিব মানুষ কাজ না পেয়ে শূন্য ব্যাগ নিয়ে বাড়ি যায় নাকি। ভাইরা আমার, ভালো করে বুঝুন, পদবি বলে মেম্বার নামাজ পড়াবে, চেয়ারম্যান নামাজ পড়াবে, রাষ্ট্রীয় ভাতা পাবে। এখন চেয়ারম্যান মেম্বারের উপযুক্ত পায় না, কিন্তু রাষ্ট্রীয় ভাতা পাবে। এই বাবা, এই যাও, রাষ্ট্রীয় ভাতা পাবে। আর মুয়াজ্জিন হবে মেম্বারের কেরানি। মসজিদ শুধু মসজিদ না, ওখানে ছোট্ট একটা গোডাউন থাকবে উপস্থিত মানুষের সমস্যা দূর করার জন্য। বাইতুল মাল, কারো শূন্য ব্যাগ বাড়ি যদি যায়, উনি ওখান থেকে ওই রাত্রের বাজেট করে মুয়াজ্জিনকে দিয়ে দিবেন, মুয়াজ্জিন তালা খুলে ওটা দিয়ে দিবি। ভাইরা আমার, আসল ইমাম আজকে নাই। ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? নেতা কি আমি না ওরা? ওরা আমার নেতাগিরি চলে এইরকম হাত তুলি, আল্লাহু আকবার, সবাই আল্লাহু আকবার করেন, হাঁটুতে হাত দেই, হাঁটুতে হাত দেন, আল্লাহু আকবার, সামি আল্লাহু আকবার, খাড়া হন, সেজদা আল্লাহু আকবার, সেজদা যান। এই সালাম ফিরের পরে বাইরের যে 1 চুল পরিমাণ মানেন, তাহলে আসল ইমাম ওখানে নাই। আসল ইমাম থাকলে রাষ্ট্রীয় ভাতা পাবে, সেই জন্য মসজিদ থেকে বেতন নিবে না। কিন্তু আসল ইমাম না থাকার কারণে আমাকে হাওলাতি ইমামানি খাড়া করে দিয়েছেন। আমার সময়ের দাম আছে, কাজে আমার তো পেট আছে, পয়সা নিব না। আমি হাঁকাও এসে কল ব্যাখ্যা না দিয়ে কলে ইমাম দিকে পয়সা নেওয়া যায় না। হায় হায়, আমি ইমাম কিন্তু আমার হুকুম চলে না। ওই যে এক লোকের নাম হলো রমজান আলী, জীবনে রোজা করে না, আছে না এরকম? হ্যাঁ, সম্মানিত হয়ে গেল। এই জন্য আরফির ফতোয়া খোঁজে কি জানেন? তাহলে অবিবাহিত লোকের পিছনে নামাজ পড়া যায়, ইমামতি চলে না। অবিবাহিত লোকের ইমামতি চলে না। তুই জানিস অবিবাহিত লোক ইমামতি চলে না? হ্যাঁ, অবিবাহিত লোককে মেম্বার বানা যায় না, আসলে তো ইমাম ওরাই। অবিবাহিত লোককে মেম্বার বানা যায় না কেন? কথাটা বোঝেন, কষ্ট হবে না তো আপনাদের? এই বিষয়গুলি ভাঙ্গি না দিলে তো বুঝবেন না। অবিবাহিত লোককে ভোট দেওয়া যায় না কেন? ব্যথিত বেদনা বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিছু কবু আসি বিষে দংশনী চারে, বুঝেননি? এখন বিবাহ করার আগে মানুষের জ্ঞান থাকে অর্ধেক, বিবাহ করলে জ্ঞানটা পুড়ে হয়, যার যতটুকু আছে পুড়ে হয়। এখন বিবাহ করার পরে এক ছেলের বউ 3 মাস পরে লাগছে ক্যাসাল, 3 মাস থেকে আইসে না। কয় মাস হল? 3 মাস ছিল আর 3 মাস আইসেই না। কয় মাস হল? 6 মাস। এই বউ যদি ওই বয়সে না আসে, কেবল নতুন বউ, চ্যাংড়ার কম মেজাজ গরম হয়, রাতত ঘুম হয়, টেরাগত যা ঝাঁপ দিয়ে মরিবে চায়, দড়ি ধরি ঘরে মুই মরি, বুঝছেন না? এখন অবিবাহিত মেম্বার ওদের বিচার দিছে, ভাই রে মোর বউ 3 মাস থেকে আসে না, একটু বিচার টিচার করি, সংশোধন করি দে রে। তো ওই তো আর জানে না ব্যথাটা কেমন, ওই তো অনুভব করেনি, ওই তো বিয়ে করে নেই। ওই একে ধুর পাগলা, বউ না আসছে তা কি হয়েছে, ওই তো ব্যথিত বেতনে বুঝতে পারে নাই। সেই জন্য অবিবাহিত লোককে মেম্বার বানাইলে সকলের উপরে দাবি মন দিয়ে বুঝতে পারবে না, আর সেটা বাদ দিয়ে বলে ইমামতি করা যায় না। তুই জানিস কত বড় বদের বদ গিলে। বেশিরভাগ মসজিদ কমিটি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। ফজরের নামাজে মসজিদের সভাপতি খুঁজেও পাওয়া যায়, বুঝছেন না? এরা মাঝে মাঝে জুম্মের নামাজ পড়ার জন্য আসে, আসিয়ে কটুয়ের পেশে এমন জামুড়ে পড়ি বসি, গনে মনে হয় জেবরাইল বসছে। হাই রে দুনিয়া, সভাপতি সেক্রেটারি কেশিয়ার 3 জন একখানে গেছে। তা যে পাতাড়ের মধ্যে এখন কি হয়, মানুষের চেনে, এরে মাগরিবের নামাজে আজান দিলে তাও এরা নামাজ না পড়ি যায়, তোরই খুঁজি টুজি যে ওয়াক্তি একটা ঘর পাইছে। তো ওই ওয়াক্তি ঘর তো মুয়াজ্জিন থাকে না, ইমাম থাকে না, ওই যাই পায় আজান দেয়। তা ওদিন কোনো লোক নেই, হাট গেছি, ওরা যা দেখে ওরে আল্লাহ আজান গাই দিবে রে, একজনও আজান দিবে পায় না। নামাজ কেউ পড়াইবে, এত মুশকিল বাজিয়েছে। নামাজের টাইম যা যা অবস্থা, সভাপতি বলছে সেক্রেটারি নামাজটা পড়াও, সেক্রেটারি বলছে আল্লাহর কসম একটা ছুটে জানো না। সেক্রেটারি বলছে সভাপতি আপনি পড়ান, খোদার কসম নিয়েও জানো না। সভাপতি ঝাঁফে উঠি বলছে আসর হলে পরে দিন হয়, মাগরিব পারিবেন না।
তাহলে কত বড় জাননেওয়ালা। এই লোকগুলা মসজিদের কমিটি হওয়ার কারণে মসজিদের মুয়াজ্জিনের বেতন দেয় ১,৫০০, ২,০০০, ৩,০০০। যে যুগে ৫০০ টাকার নিচে লেবার পাওয়া যায় না, সেই যুগে মুয়াজ্জিনের বেতন দেয় ১,৫০০, ২,০০০, ৩,০০০। হ্যাঁ, ৩,০০০ টাকা মাস হলে কত? ৫০০ টাকা দিন হয়। হ্যাঁ, কমপক্ষে ১৫,০০০ টাকার নিচে মুয়াজ্জিনের বেতন দিলে ওই মসজিদের কমিটি বা মুক্তাদিদেরকে আখিরাতের ময়দানে জালেমদের কাতারে দাঁড়ায় হিসাব দিতে হবে। আপনি ভাবিয়েন না যে ৫ ওয়াক্ত আযান আর কি এত সহজ না। আপনি ৫ ওয়াক্ত নামাজ এক মসজিদে এক মাস এক মসজিদে জামাতের সাথে পড়বেন, নিয়ত করে শুরু করি দেন, না হলে ২ ওয়াক্ত ফেল হবে। আজ লোকটা ফজরের আযান কোনোদিন ৮টার সময় দিল না। হায় হায়, আমার কাছে একদিন এক লোক আসছে, হুজুর আপনার কাছে আসছি কেন? যে আমার মুয়াজ্জিনের পিছনে নামাজ পড়া যাবে কিনা শোনার জন্য আসছি। তা আমি বললাম পিছনে না পড়েন সামনে পড়বেন, পিছনে পড়বেন। বলে হুজুর শোনার জন্য আসছি। কি ঘটনা? বলে আমার মসজিদের মুয়াজ্জিন মসজিদে সিমেন্টের বস্তা বেঁচে খাইছে, ওর পিছনে নামাজ পড়া যাবে কিনা শোনার জন্য আসছি। তা আমি বললাম বেতন কত দেন? বলে ১৩০০ টাকা মাস। বলেন তাহলে যাবি। ১৩০০ টাকা মাস দিয়ে প্যাডের ভোগে করিবে। ওই যে সিমেন্ট বেঁচে গেছে, ওই যে মাইক বেঁচে খায়নি, ফ্যান বেঁচে খায়নি, ইট বেঁচে খায়নি, ঘর খুলি নিয়ে যা খায় নাই, এটাই তো ধন্য। আর ওই ফতোয়া খুঁজবে আসছেন, বুঝছেন না? আমার জন্মবাড়ি কুড়িগ্রাম, ওইখানে একজন মুয়াজ্জিন পাল্টায় আর একটা মুয়াজ্জিন থুইছে। মানে ফির আজান দিয়ে যে পানির দোকান করে নামাজ পড়েনি, জুমার দিন করি নামাজ পড়ে। তো বেশ কিছুদিন ২-৩ মাস দেখতে দেখতে কয়েকটা মুক্তাদি ধরি ফেলাইছে। কিরে তুই কিসের মুয়াজ্জিন? আজান দিয়ে পানির দোকান করিস, নামাজ পড়িস না? ওদের মোশান দেখিয়ে মুয়াজ্জিন কইছে ৩০০ টাকাতে আজান আরো ফির নামাজ। বুঝছেন না? হাইরে দুনিয়া, কষ্ট হয়। ভালো করে বুঝান। আরে যে কথা বলতেছিলাম সেটা হলো, তাহলে কোরআনী আইন কয়টা? কয়টা? ২টা। বাকি গুলা কার? খ্রিস্টানের। আল্লাহ পাক জানাই দিয়েছেন ওয়া আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ জান আমার আইন বাদ দিয়ে আর কোন আইন যদি তোমরা মানো তাহলে তোমরা কাফের, ফাসেক, জালেম। যে আইন মানলে কাফের হয়, ফাসেক হয়, জালেম হয়, সে ব্যাপারে কোনো চিন্তা নাই। বেশিরভাগ মৌলবি ঝগড়া লাগছে মুনেজাত কর্ম না কর্ম নিয়ে, এডি বানবো না এডি বানবো, আমি জোরে কমো না আস্তে কমো, বুঝছেন না? ঝগড়া লাগাইছে। আরে দুনিয়া, হ্যাঁ হ্যাঁ, এরা তো মূল জিনিসটা বোঝে নাই। কষ্ট হয় আপনাদের। এখন আমার মতো মৌলবি আপনাদের ওয়াজ করছে রাবেয়া বসরি, হাসান বসরি, নেজামুদ্দিন আউলিয়া, যে আল্লাহ পাইতে গেলে রাজপথ থেকে সরি যা তসবি ধরি বসে লিখবে। আর আল্লাহ বলছেন যে আমি রাজনীতি করার জন্য দুনিয়ার লোক পাঠাচ্ছি। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি জমিনে খলিফা পাঠাইতে যাচ্ছি। ক্লিয়ার যেটা কথা সেটা হলো আমি জমিনে রাজনীতিবিদ পাঠাইতে যাচ্ছি, যার আমার আদর্শ দিয়া রাজত্ব করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি পাঠাইতে যাচ্ছে? রাজনীতিবিদ। ফেরেশতারা কি বলছে জানেন? ফেরেশতারা বলছিল কওলু আতাজালু ফিহা, আমরাই ঠিক ছিলাম, আর না হলে আমরা একটু আরো জিকির আজকার তাফসীর তাহলিল বাড়ে দেই। ওরা তো ফাসাদ মাইয়ুফসিদু ফিহা, ফাসাদ করবে, মারিং কাটিং করে খাবে, ওরা আরো মানুষের অধিকার খর্ব করবে, বুঝছেন না? ফেরেশতারা বলছিল মাইয়ুফসিদু ফিহা, যে ওরা আসল ঘটনা বাদ দিয়া কি করবে? বড় বিপদে আছি বারে। আমরা আর কি বিপদে আছি? তার চেয়ে যে বানর বেশি বিপদে আছে। বানর আগে তো সমেন ছিল না, গাছ উপরে লাগে থাকতো, এত বড় একটা কি দিত বসে, যাতে কাঠটা ফাঁক হয়, খিলে খিলে বসে দিত। এখন খিলে অর্ধ ভরা হওয়ার পরে খিলে তোর উপরের দরকার নাই, পরের দিন আসবে মিস্ত্রি করার বাড়ির মালিকের বাড়ি থেকে বাড়ি চলে গেছে, পরের দিন আসতে হবে। বানর আসলে ওটা ধরি বারে বারে টানে, 1 ঘন্টা চেষ্টা করি উঘড়িয়ে যাবার ধরি দেয়, পাছা উঠে না। ও কেমন হল? ওরা কাল্লা ঘুরি দেখে ওটা যখন থাকছিল লেডুটের ভিতরে ঢুকিয়েছিল, যে ওটা উঘড়িয়েছে ওটা তো চাপ দিছে, আর তো লেডু বাড়ি হয়। এখন যদি টানাটানি করে তাহলে কি হয়? ছিঁড়ি যায়। আর যদি বসে থেকে পরের দিন কপাল কি আছে? পিটন। বানর উভয় সংকটে আছে, থাকলেও বিপদ, নামলেও বিপদ। হায় রে বানর রে,
ঠেলাটা বোঝালা কষ্ট হয়। আইরে দুনিয়া সম্মানিত হয়ে গেল। শিখে পেলে কেউ কি আদর করে? হাত নিয়ে একটু সঙ্গী দেখে, হ্যাঁ আরো পিঠে শিখে স্লোগান দিয়ে পারে, বুঝছেন না? হাই রে দুনিয়া, শিখে যে মলবির কাছে খাড়া হয়েছে, হুজুর আপনি দোয়া করেন আমি যেন বিড়াল হই। তো মলবি দোয়া করছে, যা বিড়াল হও। বিড়াল হওয়ার পর বাড়িতে দেখে কুত্তে পিট্টি দিয়ে বেড়ায়। হ্যাঁ চিন্তা করে এটা কি হয়? আবার যে মলবির কাছে, হুজুর দোয়া করেন আমি যেন কুকুর হই। তো মলবি যা কুকুর হও। কুকুর হওয়ার পরে বাড়িতে দেখে একদিন বাঘ পিট্টি নিয়ে বেড়ায়। হ্যাঁ কি হল? এইবার জিভে বের করি দৌড়িতে দৌড়িতে মলবির কাছে গেছে, হুজুর এটা শেষ দোয়া, হুজুর আর বিরক্ত করবেন না, আপনি দোয়া করেন আমি যেন বাঘ হই। তো মলবি দোয়া করছে, যা বাঘ হও। বাঘ হওয়ার পরে কয়, হুজুর খুব খিদে লেগেছে, আমি আপনার নাস্তা করলাম। হ্যাঁ মলবিকা কি বললি? আমার কাছে দোয়া নিয়ে শিখে থি বিড়েল বিলেতি কুত্তে বাঘ হ্যাঁ আমাকে নাস্তা করবে চাস? দোয়া ঘুরি নিলে আবার শিখে হবু। দোয়া ঘুরি নেওয়ারও টাইম হয়েছে। শিখে রে শিখে নি, কষ্ট হয়। আমরা মলবি আমরা আর কি জানি বাবা। হ্যাঁ রে দুনিয়া, রেলগাড়ির থেকে নামায়া, আগে তো গরুর গাড়ি ছিল, রাস্তাঘাট ভালো ছিল না, এক পিস সেবক রেলগাড়ির থেকে নামিয়া ওয়াজত ধরি যায়। তা মাঝে একটা পাতার আছে, গাড়িয়াল একায় আর হুজুর। এখন পাতারের মাঝে একটা ছোট্ট গাছ আছে, মাঝে মাঝে ভুকুত করে আগুন জ্বলে সন্ধ্যের সময়। অনেকে হুজুর গাড়িয়াল কেছে, হুজুর এটা কালির আগুন, হুজুর দোয়া পড়েন কালি টালি যেন থাকে চলে যায়, না হলে আপনারও বিপদ আমারও বিপদ। ওয়াজের খড়াইবে মোড়ো গাড়িয়াল গিরি শেষ করে দিবে। এখন মলবি দোয়া পড়ে ফুকে হয় না, ফির কিছুক্ষণ তাকে ফুকুস করিয়ে দিবে, ফুকুস করিয়ে দিবে। একেবারে গাড়িয়াল কাছাকাছি গেছে, কাটতে কাটতে গাড়িয়াল পেশাব করেছে, হুজুর হুজুর। আর হুজুরও ধুলে পড়ি ফুকে, দোয়া পড়ি ফুকে। কাছাকাছি যাওয়ার পরে দেখে কিসেতে কালির আগুন। ওই যে স্কিমের ধান কাটিয়ে পানির মধ্যে হুকে খাওয়ার ভুতিটা ওটি থুয়ে গেছে, গাছের উপরে পানির নিচে তুলে নিবি দিবে, ওই গাছের ডালের উপরে থুয়ে গেছে। ওরা তো চলে গেছে, ভুতিটা তো নিয়ে যায়নি, ভোতাটা ওই খেরের ভোতাটা। ওইটা কিছুক্ষণ পর দক্ষিণের বাতাস লাগে আর ভুস করি জলে, আর এরা মানে কালির আগুন। হ্যাঁ আপনারা ভাবছেন কালির আগুন, কাছাকাছি আসছে, এগুলো কালির আগুন নয়, ভয় ভীতি ভূতির আগুন। কষ্ট হয়। আমরা মলবি আমরা আর কি জানি বাবা। ভাইরা আমার, হাজার হাজার মানুষকে কোরআন পড়ার থেকে বঞ্চিত করে দিয়া সবক বাতাইছে। এগুলো সবক জপ, আর দোষ গুণে মানুষ বাংলাদেশে শুধু এক শ্রেণীর লোকের জন্য, এক প্রকার লোকের জন্য, আমি এই জন্য প্রকার বললাম, অত তার বলতে পারবো না। এক প্রকার লোকের জন্য বাংলাদেশের লোক এখন বুঝছে কোরআন একটা সংবিধান, এটা বুঝিয়ে পড়া লাগবে। এক প্রকার লোকের জন্য। হ্যাঁ যারা রাবে বসিরের ওয়াজ করে তাদের কোনো সমস্যা নাই, আর যারা ওয়াজ করে যে কোরআন বুঝিয়ে পড়তে হবে তাদের সমস্যা শুরু হয়ে গেছে। হ্যাঁ কষ্ট হয়। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। তাহলে আজকে আল্লাহর আইন বাংলাদেশে কয়টা? আর বাকি গুলা কার? খ্রিস্টানের। এগুলো পরিবর্তন করা ফরজ না নফল? এগুলা যারা পরিবর্তন করতে চায় তাদের আজ দুনিয়ার ভাত জোটে না, জেলখানায় গিয়া খাইতে হয়। ভাইরা আমার, আল্লাহর নবী বাড়িতে গিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। আবু জেহেল অথবা সাইবা আবু সুফিয়ান কয়েকদিন ধরা শুনলো, টাডির কাছে কান লাগে দিয়ে শোনে। আর নবীজির বাড়ি হলো কাবা শরীফের বারান্দার একদিকে, বর্তমান বিশাল পাঠাগার। আর আবু জেহেলের বাড়ি হলো কাবা শরীফের বারান্দার আরেক দিকে, লাঞ্ধরা পায়খানা দিয়ে ভর্তি। আপনি হজের টাইমে যত টাকা এখন বাড়ছে এত তো লাগে না, এখন কি কারণে লাগে টাকাটা অতগুলি করতে পারবো না। এখন কমপক্ষে উমরাত যান, যাই 1 লাখ 1.25 লাখ টাকা খরচ করলে আপনি উমরা করিয়ে অনেক কিছু দেখিয়ে আসতে পারবেন, কোরআন নাজিলের জায়গাটা দেখে আসতে পারবেন। পরবর্তীতে আল্লাহ সুযোগ করে দিলে ফরজ হজ করতে যাবেন, কোরআন নাজিলের জায়গা দেখে আসেন যুবক বয়সে। ভাইরা আমার, নবীজির বাড়িতে বসে কোরআনুল কারীম তেলাওয়াত করেন। কয়েকদিন পর্যন্ত শোনার পরে
আবু জেহেল জিজ্ঞেস করেছেন, আবু সুফিয়ান মোহাম্মদ যা পড়ে এটা শুনে তোমার কি বুঝে আসতেছে, কি বুঝতেছো? আবু সুফিয়ান বলছেন, আবু জেহেল মোহাম্মদ যা পড়ে এটা শুনে আমার যেটা বুঝে আসলো, এই মুহূর্তে যদি বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ না করি এমন একদিন আমাদের সামনে আসবে, আমাদের মাথা মাটির মধ্যে আশ্রাইতে হবে। কারণ আবু জেহেল মোহাম্মদ যা পড়ে এটা শুধু তেলাওয়াতের জিনিস না, এটা যে সংবিধান, এতে কোনো সন্দেহ না। কি এটা? কে বলল? আবু সুফিয়ান কাকে বলল? আবু জেহেলকে। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাই। নবীজি আপনার উপরে কিতাব নাজিল করেছি প্রত্যেকটা বিষয়ের সমাধান দিয়া। এটা বিচার নীতি, অর্থনীতি, সমাজনীতি, এমন কোনো বিষয় বাদ নাই যেখানে কোরআনে দেওয়া হয়নি। সম্মানিত ভাইগণ, ওরা টের পাওয়া মাত্র কোরআনের বিরুদ্ধে দারুণ না দোয়া গিয়া সংসদের অধিবেশন ডাক দিয়ে একটি বিল পাস করলো। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিলটি শোনায় দিয়েছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা আইন করেছে এই কোরআন শোনা যাবে না, যেখানে কোরআন তেলাওয়াত হয় তোমরা গন্ডগোল করো যাতে করে তেলাওয়াত বন্ধ হয়ে যায়। ওরা বলছে গন্ডগোল করো, আর আল্লাহ কি বলছেন শুনে নাও, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তেলাওয়াত করা হবে কি কি কেমনে শোনো, কেমন করে শুনবে? চুপ করে মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমরা রহমত পেয়ে যাবে। ভাই রহমত আল্লাহ বলছেন চুপ করো, আর কাফেররা বলছে গন্ডগোল করো। এখন কোরআন বিরোধীরা কি কয়? গন্ডগোল করো। কোরআন বিরোধীরা কি কয়? হ্যাঁ, এখন আপনাদের কাছে আরেকটি কথা বলে দিয়েছে, সেটা হলো পৃথিবীতে ধর্মীয় কিতাব শুধু কোরআন না, আরো আছে, আরো আছে না? প্রত্যেক ধর্মের একটা ধর্মীয় করি কিতাব আছে। আমাদের আদর্শ অনুযায়ী আমরা যে কিতাবের গুলি মানাচ্ছি সেটার নাম কি? কোরআন। সম্মানিত ভাইগণ, এইখানে একটা কথা বলে দিয়ে যায়, কষ্ট হবে না তো? ভাইরা আমার, ইমানের মধ্যে যদি কোনো ঘাটতি থাকে যতই নামাজ কালাম পড়েন লাভ হবে না। আর ইমানের মধ্যে যদি কোনো ঘাটতি না থাকে, অনিচ্ছা সত্ত্বেও কিছু দুর্বলতা মানুষের হয়ে যায়। শিরক না, অনিচ্ছা সত্ত্বেও কিছু দুর্বলতা হয়ে যায়। যেমন নিষিদ্ধ জায়গার দিকে চোখ দেওয়া নিষেধ, কিন্তু তারপরেও লোভে মাঝে মাঝে যায়। মানুষ তো দুর্বলতার ঊর্ধ্বে না। ভাই রহমত ভালো করে বুঝে নাও, ইমানের মধ্যে যদি কোনো শিরক না থাকে, অনিচ্ছা সত্ত্বেও যেগুলো দুর্বলতা, আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে লোকটাকে জান্নাত দিয়ে দিবেন। আর ইমানের মধ্যে যদি শিরক না থাকে, লোকটার কর্মের মধ্যে কোনো ভুল, ইমানের মধ্যে শিরক আছে, কর্মের মধ্যে কোনো ভুল নাই, কর্মে ভুল নাই, লোকটা হারাম খায় নাই, কিন্তু কর্মের ইমানের মধ্যে শিরক আছে, এই লোকটা যতই নামাজ কালাম পড়ুক, হজ করুক, ভালো কাজ করুক, তার মুক্তি মিলবে না, কারণ তার ইমান ঠিক নেই। এখন ইমান ঠিক আছে না নাই একটু খোঁজ করা দরকার আছে না নাই? এখন ইমান আনতে হবে কার উপরে? আমানতু বিল্লাহি কার উপরে? ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাব সমূহের উপরে। বলেন তো বাংলাদেশে কতগুলো কিতাব? হ্যাঁ, এর হিসাব আছে না নেই? এর হিসাব হলো যত দল তত কিতাব, যত দল তত কিতাব। আমি আপনাদের একদম গ্রাম্য ভাষায় বুঝাই দিয়ে যাই, একটা বই নিয়ে যদি বাংলাদেশে ঘোরেন, বাংলা ভাষায় নাম কি? বই। যে কোনো বই বাংলাদেশে হাতে নিয়ে ঘুরবেন, বাংলা ভাষায় নাম কি? বই। সৌদির ভাষায় নাম কি? কিতাব। তাহলে এটা সৌদির ভাষায় নাম কি? কিতাব। আর বাংলা ভাষায় নাম কি? বই। পৃথিবীতে যত বই আছে তার মধ্যে আমাদের বিশ্বাসের সর্বোচ্চ বই, আর এই বইয়ের কথাগুলি একমাত্র আল্লাহ, কারো কারো হ্যাঁ। এখন আল্লাহ পৃথিবীর না পরিচালনার জন্য কিতাব দিলেন। ভাই রহমত জড়ি না তার দলবল নিয়া, আল্লাহ তা ভালো লাগে না, নিজে কিভাবে চলাইবে চলবে, ওইও তার দলীয় নীতিমালা লিখলো, 50টা পাতা হয়ে গেল, মাঝে সিলাই করে দিল। এখন আরবি ভাষায় নাম কি? কিতাব। বাংলা ভাষায় নাম কি? সলিমদ্দি একটা লেখছে, বাংলা ভাষায় নাম কি? উইয়ের দলীয় নীতিমালাটা লিখছে, আরবি ভাষায় নাম কি? কিতাব। আপনি কোন কিতাবের উপর ঈমান আনছেন
সেটা যদি আল্লাহর হয় তাহলে আপনার ইমান ঠিক আছে। আর যদি সেটা জরিনের কিতাব হয়, আপনি যতই নামাজ কালাম পড়েন আপনার ইমানের মধ্যে শিরক আছে। ভাইরা আমার, ভালো করে বুঝান। তাহলে শিরক যুক্ত ইমান অনেক হাজিরও আছে, অনেক নামাজিরও আছে, শিরক যুক্ত ইমান অনেক মৌলবীরও আছে। এই জন্য ভালো করে বুঝান। হারে দুনিয়া, আল্লাহর কাছে পরিচয় দিচ্ছি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, না তোমার বান্দা, আমরা তোমার গোলাম। বলেন তোমরা কার বান্দা? আল্লাহ। সব নামাজি আল্লাহর বান্দা না, সব রোজাদার আল্লাহর বান্দা না, সব হাজি আল্লাহর বান্দা না। যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার বান্দা। খুব মনোযোগ দিয়ে বুঝবেন বিষয়টা। আপনি আলেমগণ আছেন, বান্দা আর সৃষ্টির মধ্যে তফাৎ আছে। বান্দা আর সৃষ্টির মধ্যে তফাৎ আছে। সবাই সৃষ্টিকার। একটা সন্দেহ আছে এর ভিতরে। একটা বালুর দানা কার? কুকুর, শ্রীগাল, বিড়াল, মানুষ, গরু, বাছুর কার? সবাই কার সৃষ্টি। কিন্তু আল্লাহর বান্দা সবাই না। যে যার আদর্শের পার্টি করে সে হলো তার বান্দা। যারা কোরআনী আইনের পক্ষে পার্টি করে এই লোকগুলি আল্লাহর বান্দা। যারা সলিমুদ্দিন কিতাবকে প্রতিষ্ঠিত করার পক্ষে কাজ করে সেই লোকগুলি আল্লাহর বান্দা না, আল্লাহ সৃষ্টি, কিন্তু বান্দা সলিমুদ্দিন। বান্দা জরিনের, কিন্তু লোকটা নামাজ পড়ে। বান্দা কার? তাহলে কেতাব কার? কোন কেতাবের উপরে ইমান আনছে? জরিনের কেতাবের উপরে। তাহলে লোকটা কি এখন ইমান শিরক আছে না ভালো হয়েছে? ইমানে শিরক আছে না? হ্যাঁ, আমার কথা, আজ থেকে জরিনের কেতাব বাদ দিয়া আমরা জরিনের বান্দা, সলিমুদ্দিন বান্দা আর থাকবো না। আজ থেকে আল্লাহর বান্দা হয়ে যাব, আল্লাহর কেতাবের পক্ষে কাজ করব। এমন কোন কোন মুসলমান আছেন? হাত তুলে দেখাই দিন। সম্মানিত ভাইয়েরা, আরেকটা আয়াতের আলোচনা করলাম, হয়তো প্যাস মানবে কিনা আমি বুঝতেছি না। মানে প্যাস ছিঁড়ে যাবে নাকি সেটা? হ্যাঁ, সূরা তওবা। কোন সূরা? তার পূর্বে বলছিলাম যে এই সূরার সামনে বিসমিল্লাহ নাই। কেন? রাগের ঠেলায় বিসমিল্লাহ দেয়। মানে অনেকের এটা, যারা মুফাসসির ভাইরা আমার, ভালো করে বুঝে নেন। আরে ইলেকশনের দাঁড়ায়া, ভোটের দাঁড়ায়া মাইকিং করে, জীবনে নামাজ পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ, বদনার মালিক তুই আল্লাহ। যে আবল তাবল বুড়ি ছাড়ো, অমুক মার্কায় সিল মারো, আছে না? এখন আমার প্রশ্ন, সম্মানিত হইল, এইখানে সূরা তওবার একটা আয়াত আছে। দেখেন, কোরআনে এমন কোন বিষয় বাদ নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। এখন এক লোক ভোট দাঁড়াইছে, মৌলবি দেখাইছে 10টা, কোরআন খতম করে নিবে। কি খতম করবে? কোরআন খতম করে নিবে। নিয়ে বকরি কিনছে একটা, জবাই করছে। এখন মৌলবি এসছে কয়টা? 10টা। কয় পাড়া কোরআন? ভাগ হল কয় পাড়া? 3 পাড়া। তো এক মৌলবির কাছে 10 পাড়াটা পড়ছে, 10 নম্বর পাড়াটা ওর ভাগত করছে। তো পাড়া লাগবে না ওটা। এইখানে আমার যেটা বলতে চাই সেটা হলো, যে লোকটা কোরআন পড়াচ্ছে, বকরি জবাই করে খাওয়াবে, এই লোকটা যদি কোরআন বুঝতো তা মৌলবীর ঘরে ডাঙ্গে তুলি দিত। চলা খড়ি দিয়ে ডাঙ্গে তুলি দিলে। চলা খড়ি বোঝেন তো? হ্যাঁ হ্যাঁ। কিন্তু লোকটা বোঝে না দেখি আমরা তার বাড়ি কোরআন পড়ি ভাত পাই। কারণটা দেখেন। আমি বাংলা করবো কি? ভাইরা আমার, আলেমগণ আছেন, আল্লাহ বলছেন, ও বিশ্বাসীরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান। ও বিশ্বাসীরা শোনো, তোমার বাপ কে? তোমার বাপ অথবা তোমার ভাই আল্লাহর আইন বাদ দিয়া জরিনার সলিমুদ্দিন বসিরউদ্দিন কেতাবের পক্ষে যদি ভোট দাঁড়ায়, খবরদার তা ভোট দিস না। এটা ডাইরেক্ট কোরআন।
কারণ আপনারা যদি বেজার হন আমার ভিড়ে তা তো কোনো আমার ক্ষতি নাই, আমি আল্লাহর কাছে বলতে পারবো যে সাহস করি তাও কইছি আল্লাহ, মানুক আর না মানুক, বুঝছেন না? আল্লাহ বলছেন তোর বাপ তোর ভাই, লা তার থেকে কিছু আবাহুম ওয়াইফানুকুম, তোমাদের বাপ তোমাদের ভাই যদি আল্লাহর আইনের বাদ দিয়ে জরিনের কেতাবের পক্ষে যদি ভোট দাঁড়ায় খবর তাক দেশ নেয়। যারা দেয় অমাইয়া এত আল্লাহ মিনকুম, যারা দেয় কোরআন বাদ দিয়ে বাপ দাঁড়াইছে ভাই দাঁড়াইছে কি করি, যারা দেয় আল্লাহ বলছেন ফাউলাই কাহু জালিমুন, ওই লোকগুলো জালেম। ঠিক কে বলছে? আল্লাহ। আমি করেই বললাম, আমার কি ভুল হলো? কথা বলটা ফস করি ফির মনে করে যে হুজুর এগুলা রে দুনিয়া কষ্ট হয়। ছোটবেলায় আগে তো শ্যালো মেশিন ছিল না, স্কিমের ধান, স্কিমের ধান কাটতে, স্কিম তো না আউশ আউশ ধান কাটতে না, বাবা কামলা গেছে নিয়ে গেছে। তা আমি ছোট মানুষ দেখতে গেছি, আসতে গিয়ে দেখি যে অল্প একটা জায়গা পানি ফেন্দে আছে, ওই আউশ ধান বাড়ি মানে মানুষে কাটিয়ে নিয়ে গেছে, ওরা না পানি ফেন্দে আছে, কিন্তু মাগুরের বাচ্চা দিয়ে জায়গাগুলো ভর্তি আছে পানিগুনা। আমি একেবারে ছোট মানুষ দৌড়ে গিয়ে ফলাই নিয়ে আসিয়ে পানিগুলো আউট করে দিয়ে আনন্দে ধরছি, এতগুলো মাগুর নিয়ে যা বাড়ির মাছ দিছি, মাও ভাগ করে দিবে খাবো, যেই দিছি মাও দিছে চটকা দিয়ে থাপ্পড় দিয়ে খেয়ে দিছে। এগুলি কি বাড়ি আনবি? আমার তো রাগ উঠছে। বাচ্চার যদি বাপ পিটায় জবান বন্ধ থাকে, কারণ বাপ পিটটি ধরে আরো ঠেকবা দিবে, কিন্তু মাও যদি পিটন দেয় বাচ্চা একটু দূরে গিয়ে মা উল্টে হেদায়াতি বয়ান দেয় যে আমি সেই উল্টে হেদায়াতি বয়ান দিচ্ছি যে আমাকে মারলি তো জাতে ভাল না, মাগুর মারি এলাম তাও মারলি তো জাত ভাল না। তা যেই গজি মাকে কার্পেটাতে আসলি আমার জাত ভালো না, তো পিছনে ঘুরি দাম আব্বা দাঁড়িয়ে আছে, ও আরে মোর আজ কপাল খারাপ আছে। তো সেই জন্য আব্বাক যা নাটক করতেছি যাতে পিটন বাঁচা যায়, আর মাক যেন আব্বাই কিছু হেদায়াতি বয়ান দেয় যে মাগুর মারলাম তা মারলাম, আব্বা বিচার দিচ্ছি। আব্বা শুনি মুস্কি দিয়ে হাসে, কারণ মারবে না বলে কি মাগুর শোক ব্যাঙ্গের নাড়ুয়া ব্যাঙ্গাসি ব্যাঙ্গের পোনা কি করে। আব্বার কথা শুনে কাছাকাছি গিয়ে দেখি হয়তো মাগুরের মতো কিন্তু মাগুর না। হায়রে দুনিয়া, টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি হাজিগিরি দেখিয়ে মনে হয় মুসলমান, কিন্তু মুসলমান না। ওগুলো মাগুরের মতো কিন্তু মাগুর না, এরা মুসলমানের মতো কিন্তু মুসলমান না। মাগুরের পোনা ব্যাঙ্গের পোনা ব্যাঙ্গাসি। ভাইরা আমার কষ্ট হয়, ভালো করে বুঝান। হায়রে দুনিয়া, সূরা নিসার মধ্যে একটা ঘটনা আছে বলে দিয়ে যাই, কষ্ট হবে না তো? আমি কারো শত্রু না, দিলেন অনেক দেরি করি, কমপক্ষে প্রধান বক্তাকে 9টা পার করা যায় না, বুঝছেন না? আমি আপনাদের বিরোধী না, হুজুর খুব ভালো বক্তব্য দিয়েছেন, ভালো আলেম ভালো বক্তব্য দিয়েছেন, কিন্তু প্রশ্ন হলো যে যাকে নিবেন স্থানী বক্তা দিয়ে 1 ঘন্টা চালাই দিয়ে প্রধান বক্তা 9টার মধ্যে প্লেস করে দিবেন, কিন্তু সেটা তো দেন নাই, অনেক রাত্রি দিলেন। একদিন রাত 12টার সময় দিনাজপুরে ওয়াজ করতে গিয়ে অনেক দিন আগে কঠিন কুয়াশা রাত 12টার সময় মঞ্চ দিল। এখন কি করি, যদি রাগের ঠেলায় মঞ্চ না যাই তাহলে তো কামলার দাম পাই না, চল পয়সা হয় না। তো গেলাম, যা দেখি শীততে মানুষ খালি এইরকম 12টা বাজে খালি উবড়ি পড়তেছে। একটা বুড়ে সামনে বসে 3 মাথা, হ্যাঁ উপরের লঙ্গি উপরে নিচের লঙ্গি নিচে, বুড়ে খালি এইরকম সভাপতি দেখাইলাম ওই যে চাচা যা বাড়ি করছে এখানে আর ওয়াজ হবার না, বুঝছেন না? সভাপতি সাহেব কমিটির লোক করলে কমিটির লোক তলতে নিয়ে গেল। বুড়ে চিনতে গেছে, বা তোর ওয়াজ শুনবে আসছ রাত বাজে 12টা, তুই এখন মঞ্চতে আসলে মোর শরীর আর কুলাই না, মুই আর তোর কি ওয়াজ শুনিম, তুই মোর এডে দেই বাড়ি যা। বক্তাক বুড়ে দেখে থাকছি, বুঝছেন না? হায়রে দুনিয়া, কষ্ট হয়। ভাইরা আমার ভালো করে বুঝান, সূরা নিসার 2 নম্বর রুকুর মধ্যে আছে মায়ের যেবার মেয়ে বাচ্চা হয় সেবার দুধু পাতলা হয়। আবার কেউ ডাইরেক্ট যা খোঁজেন না, হুজুর কই ওরা ব্যাখ্যা খুঁজলে অনেক কিছু পাওয়া যায়, কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলেও শেষ করা যাবে না। আলী রাদিয়াল্লাহু কাছে বিচার আসছে, ওই একটা মহিলা আর একটা 2টে মহিলা একসঙ্গে সন্তান প্রসব করেছে, যেটার বেটি ওইটা আগর সুস্থ হয়ে দেখো একটা বেটা পট করে একটা থুয়ে ইয়েটা নিয়ে কোনো ধরি বেড়ায়, কিন্তু ওই সুস্থ হওয়ার পরে আর মন বলতেছে এটা আমার নয়, আমার ওইটে মা। তো এখন আলী রাদিয়াল্লাহু কাছে বিচার গেছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর প্রধান, মানে সেদিন প্রেসিডেন্ট সে সময়, আর আলী বিচার করে বাচ্চা উল্টি দিছে, কৈফিয়ত তলব করেছে যে আলী বিচারটা কি করি করলে? বলছে যে আমি 2টে মহিলার দুধ দহন করি নিয়ে সূরা নিসায় আল্লাহ যে বলছেন ওটা দিয়ে বিচার করে দেখছি, বাচ্চা উল্টে উল্টি হয়েছে, দাবাত দিয়েছি, স্বীকার করে ফেলছি। তারপরে
যেবার মেয়ে বাচ্চা হয় সেবার মায়ের দুধ পাতলা হয়, খিদে বেশি হজম, খিদে কম হজম কম ধৈর্য বেশি। আর ছেলে বাচ্চা হলে খিদে বেশি হজম বেশি ধৈর্য কম, দুধু ভারী হয়। বুঝছেন না? এই জন্য মেয়ে বাচ্চাকে যদি সকালবেলা কাপড় পাল্টে দিয়া মা যদি বসে বলে বা এখানে বসো, আমি আগে ঝাড়ু দিয়ে তোমার আব্বু খাবার দিই, বাইরে চলে গেলে বসিয়ে এলা তুমি দুধ দেবো, তোমরা এলা খাবেন। মেয়ে কোনো বসি থেকে না মাছ হবে রে, মাও কখন দুধ দেবো খাবো, ভুরভুরি বাচ্চা। আর যদি ছেলে বাচ্চা হয় বস্তা বিছিয়ে কাপড় পাল্টে দিই, বা এখানে বসো আমি আগে ঝাড়ু দিয়ে তোমার আব্বু খাবার দিয়ে বাইরে চলে গেলে বসিয়ে এলো তুমি দুধ দেবো, তোমরা এলা খাবেন। এই কথা বলি মাও যেই ঝাড়ু দিবে যায় উনি ওগুলো বসি থাকে না, উনি খেলা থাকে যে আমরা ওগুলো ওয়াজ টোয়াজ বানি, ওই ছাপড়া অবস্থায় যে দুটি টান দিয়েছি তারপরে বসে দুগুলো ওয়াজ আমরা খাই না। বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, গরুর যদি দামড়ি বাছুর হয় মানে মেয়ে বাচ্চি যদি হয় গরু, তাহলে সেবার দুধু পাতলা হয়, গাভীর খিদে কম হজম কম ধৈর্য বেশি। আর আইডিয়া বাছুর হলে দুধু ভারী হয়, খিদে বেশি হজম বেশি ধৈর্য কম। এই জন্য মায়ের বেটিক যদি পাশাপাশি গোয়াল থেকে বাড়ি করে দাম দেন খড়কুটে খায়, মাও কখন দুধ দুধ খামো ইন্ডাল মাছ সব। আর আইডিয়া বাছুর যদি গোয়াল থেকে বাড়ি করে পাশাপাশি বান্ধি দেখবেন খড়ও খায়, মাঝে মাঝে কাল্লা টান করে দেখে চান্স পাওয়া যায় না, না যায় মা খালি পাশাটা খালি এইভাবে আনে না কাম। বুঝছেন না? বকরি যদি বকরি বাচ্চা হয় পাতার থেকে বকরি আনবেন পিরপির করে আসে, মাও কখন দুধ দুধ খামো। আর পাটা বাচ্চা যদি হয় পাতার থেকে বকরি আনবে ধরি যেন হাঁড়ি হয়েছে, মাঝে মাঝে কেকড়ি হয়েছে, কখন যার দুধ দিব তখন ছেড়ে খামো, ওই হাঁড়ি হয়েছে কেকড়ি হয়েছে। বুঝছেন না? তা গাভী আর বাছুর পাশাপাশি বান্ধা, গাভী নিয়ে যে জায়গা মতো বাঁধছে, এখন কি করিবে কথাটা বোঝেন? কি করিবে শেখিবে। বাছুর দেখার পরে কি দাঁড়ে থাকে না লাফায়, রশি খুলি দেওয়ারও টাইম দেয় না, যেই খুলি দেয় লেবুর খাড়া করে দৌড় যায়, কোনটা কাই জায়গায় দিকে দেখিছু। তা আমার ওখানকার একটা লোক গাভী নিয়ে যা বাঁধছে, বাছুর দেখার পরেও খড় খায়। লোকটা চিন্তা করলে কিরে বাছুর কেন অস্থির হয় না, লাফায় না কেন? আস্তে করে যা খুলি দিছে তাও বাছুর আসে না, ঠেলি ঠেলি নিয়েছে, সোজাই আনা যায় পাতুল বেহে যায়, যা লাগে দেয় খায় না। ও চিন্তা করলে কিরে বাছুরের কি হল, বাছুর কেন দুধ খায় না, আল্লাহ বাছুরের কি হল, তো বাছুরের কি হল পর্যন্ত নিঃশ্বাস যায় না, আল্লাহ বাছুর আল্লাহ বাছুর কি হল পর্যন্ত নিঃশ্বাসটা যায় না, আল্লাহ বাছুর ওই লাগে দেয় খায় না। ও ওর স্ত্রী দেখছে, শোনো তো বাছুর কেটে দুধ খায় না, দেখো তো আসো তো। ওর স্ত্রী দৌড়ি বেড়েছে, কি হল, দেখো তো বাছুর কেটে দুধ খায় না। ওর স্ত্রী দেখি রাগ হয়ে গেছে, হ্যাঁ কিশোর রেডি বাছুর দুধ খায়, তোমরা কি কানা হয়েছেন নাকি, ওটা কি গাই, ওটা না আইডিয়া আইডিয়া বান্দি বাছুর ঠেলি নিয়ে যা লাগে দিবে সুস্থের জন্য, বাছুর ওটা চষে ওঠে, বাছুরের মুখ তো ওটা ধরে ওঠে, ঠেলি লাগে দেয় বাছুর তো চষে না। আইরে দুনিয়া ভালো করে বুঝে না, হ্যাঁ এই দুনিয়া। আমি আপনাদের বোঝার জন্য বলতেছি, কিছু উদাহরণ দেবো যেটা কোরআন হাদিস নাও হতে পারে, বোঝা সহজ হবে। বলেন তো এটা কি? হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ নাজিল করেছেন এই কোরআন। এটা যদি আজকে জায়গা মতো থাকতো, কোন জায়গায়, কোন জায়গায়, সংসদে, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে সুস্থ ডোমডাওয়াই সারাল মসি মুসলমান যত জাতি আছে সবাই মিলে এটা সুস্থ। আজকে কোরআন বাদ দিয়া ব্রিটিশের আড়িয়া সংসদে বান্দা হামাগোটা সুস্থের কয়, যারা চষে না তাদেরকে পুলিশ দিয়ে পিটায়। আমরা কেন ওটা চষি, ওটা তোমরাই চষ, আমরা এটা চশম, আমরা মরিয়ার বাসি কি চশম, এইটা এই কোরআন, তোমরাই ওটা আইডিয়ার যে ওটা চষ ব্রিটিশে দাঁড়িয়ে। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়, ভালো করে বুঝান। তাহলে বলেন তো সব নামাজি কি আল্লাহর বান্দা? আমি অন্য ধর্মের কথা বাদ দিলাম, মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে যেটা আছে, ইসলাম তো ধর্ম না জীবন ব্যবস্থা, তারপরে ধর্ম বলে যেহেতু বোঝেন এই জন্য ধর্ম শব্দটা ব্যবহার করলাম। বলেন তো নামাজিদের মধ্যে সবাই কি আল্লাহর বান্দা? না, আল্লাহর যে যার পার্টি করে সে হলো তার বান্দা। এবার আল্লাহর কাছে চাচ্ছি, ওয়াইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি সাহায্য চাইতে চেয়ারম্যান মেম্বারের কাছে গোমচাল বলি যাই কেন? সাহায্য তো আল্লাহর কাছে, ওই যান কেন? এইখানে ঘটনা বুঝে নেন ভাইরা আমার। কিছু সাহায্য আল্লাহ মানুষের হাত দিয়ে দিছেন। এই বাবারে হাফিজি বাদশাহ সোয়াব, আমার দিকে দেখেন, হুজুর যদি 1 ঘন্টা ক্লাসত না থাকে
ওদের শয়তানির ঠেলাতে ওই এলাকার থেকে শয়তান দোয়াই নুসপরি পালায়, বুঝছেন না? হাফিজি জব, কারণ হাই স্কুল দিয়েছে, হাই স্কুল যায় না, বড়াই ঢেলে খায়, পরে নিয়ে এসি দাখিল মাদ্রাসা দিছে যেটি একটু ভালো হবে বুঝি, ওটা আরো বই বেছে আচার খাইছি। সেসব স্বামী স্ত্রী মান্যত করছে, আল্লাহ এটা কি করি, হাফিজি পড়াবো আল্লাহ, নিয়ে হাফিজির দিছে কম পদের আড্ডি ওটা। হ্যাঁ, আমি হাফিজি মাদ্রাসায় চাকরি করছি প্রথম যখন হাফিজ হয়েছি কিছুদিন, তা সকালবেলা 9টায় ছুটি দিয়ে গেছি, জোহরের টাইমে আসছি, আমি পরিবার বসবে না, পরিবারের ভাষা বাদ দিয়ে কষা মারামারি বাজছে। তা আমার দেখিয়ে সবাই চুপ হয়ে গেল, থামি গেল, কিন্তু বড় ছেলেটা আড়াল পাশে কান্দি ফেলছে, তো চোখের পানি মুসিল। ছোটগুলো জিনিস কিরকম কান্দে কান, কি করছ, এরা আর বলে না। বড়টা জিজ্ঞেস বাবা কান্দো কা, এবার বলে না। ভাবিলাম যে কোনো নর্মাল কথা হইতে পারে, দুর্বল কথা হইতে পারে, যেগুলা শোনার পরে মনে হবে না শোনায় ভালো ছিল ওস্তাদ সাংগীতের ব্যাপার। হ্যাঁ, তা আমি ওদেরকে বললাম 10-12টা ছোট বাচ্চা, এই ওর পাও ধরি মাপ না, দৌড়ি যে 10-12টা বাচ্চা ওর পাও ধরিয়ে মাথা মাটিত লাগিয়ে দিয়ে সঙ্গীতের মতো কইতেছে, ভাই মাপ দে ভাই, মানে এক কণ্ঠে একক, মানে সঙ্গীতের মতো সমবেত কণ্ঠে, ভাই মাপ দে ভাই। অনেক বলতেছে হুজুর পাও ধরি মাপ চাইতে বললেন, পাও ধরি মাপ চাচ্ছে ঠিক আছে, কিন্তু মাপ দেওয়া যাবে না। আমার তো রাগুড়ি গেল, কিরে কনো না, আবার পাও ধরি মাপ চায়, কত অপরাধ করে মানুষ পাও ধরি মাপ চাইলে মাপ দেয়, আর তোমার কি অপরাধ করছে মাপ চায় মাপ দেন না, পাও ধরি মাপ চায়। কয় হুজুর পাও ধরি মাপ চাইতে বললেন, পাও ধরি মাপ চাচ্ছে ঠিকই, কিন্তু আমার পাও সিমটি শেষ করতেছে। নোরে আল্লাহ, ওটি মাপ দেওয়ার কথা। পরে ওদেরকে দাবড়ে তুলি দিয়ে দেখি ওই টুকটামের ভিতরে মাপও চাইছি, সিমটাইছি, ওর পাঁচ চামড়া তুলি ফেলেছি। তাহলে যার কাছে মাপ চায় তারে পাঁচ চিমটায়। এই মুসলমানেরা, ফজর পরে গুনাহ মাফ চাই আল্লাহ মাফ করো, জোহর পরে গুনাহ মাফ চাই আল্লাহ মাফ করো, আর 10টার সময় গিয়া আল্লাহর বিরুদ্ধে চিমটায়, যাতে আল্লাহর আইন ক্ষমতায় না যায়। যার কাছে মাফ চায় তারে পাঁচ চিমটায়। সম্মানিত ভাইগণ, কষ্ট হয়। হাফিজ মাদ্রাসা থেকে ফতেয়া খাওয়ার গেছি, তা দাওয়াত খাওয়ার গেছি, তো তা দাওয়াত খায় ঘরত খায় একটা চেংড়া হাত ধুবে বাইরে, ওই আগত বেড়াইছে জোকার মার্কে একটা চেংড়া বসি দেয়, তাই না কুত্তে হেনা বসি আছে ছোট হেনা, ওই কমানি যে এটি বসি থেকে লাভ নাই, তার সে বাড়ি যা, মলবি যে হাড্ডি ফেলাইবে তোর বাবার তাকত নিয়ে এটি দাঁত বসায়, তার সে বাড়ি যা। বাপরে বাপ করলু কি রে, হ্যাঁ মলবি যদি ধরে তোর বাবার তাকত নেই খোলা, কষ্ট হয়। আর দেরি দেন, আমার দিকে দেখেন না, ফজরের নামাজটা মানে আমার দিকে দেখেন। সম্মানিত ভাইগণ, একটা হাদিস বলে দিয়ে যাই, আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণকে নিয়ে এইভাবে একদিন বসা, কি যেন একটা আলোচনা হচ্ছে, এমন টাইম একটা লোক দূর থেকে আসলো, সাহাবায়ে কেরামদের আলাদা করে করে নবীজির দরবারে আসিয়ে আত্মাহিতুস সুরতে হাঁটু হাঁটু লাগাই দিয়ে বসলো। আলোচনা তো আপনার সাথে হয়েছে, আমার আমি 12টা বারো এখনই বাদ দিচ্ছি, আমাকে আরো দেরি করে তুলি দিলে না, আমার আরো কষ্ট কম হবে। আমার দিকে দেখেন ভাইরা আমার, সাহাবায়ে কেরামগণ দেখতেছেন লোকটা মদিনারও নয় মক্কারও নয়, লোকটা যে দূর থেকে আসছে তার চেহারার মধ্যে কোনো মলিনতাও নাই, লোকটার ঘাম কেলাম কিচ্ছু নেই, লোকটা মদিনারও নয় মক্কারও নয়, আগে দূরের লোক চিনে গেছে, হুজুর চলে যাবে বুঝে। আমার দিকে দেখেন, হ্যাঁ 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 হুজুর হয়। আমার দিকে দেখেন, কেবল বাসুর ছাড়ি দেবো, হ্যাঁ আমার দিকে দেখেন, কষ্ট হয়। হ্যাঁ, এখন লোকটা মদিনারও নয় মক্কারও নয়, লোকটা যে দূর থেকে এসে মরুভূমি পাড়ি দিয়ে ঘোড়া গাদা খচ্চর কিচ্ছুতে আসে নাই, কিন্তু লোকটা তো ক্লান্তি থাকবে একটা, কিন্তু লোকটা ধবধবে চেহারা, কোনো ক্লান্তি নেই। ওই লোকটা জিজ্ঞেস করতেছে, নবীজি ইসলাম কি, ইমান কি, ইহসান কি, আল্লাহ রসুল এক এক করে তার জবাব দিচ্ছেন। এইবার লোকটা বলল, নবীজি কিয়ামতের আলামত কি হবে? মিশকাত শরীফের প্রথম হাদিস এটা, কিয়ামতের আলামত কি হবে? আল্লাহ রসুল বললেন, প্রশ্নকারীও বিষয়টা জানেন, হাদিসটা শর্টে বলে দিয়ে গেলাম। ওই লোকটা বলল, আমি আপনার কাছে শোনার জন্য আসছি। আল্লাহ রসুল বলছেন, কিয়ামতের আলামত হলো দাসী যখন মনিবকে প্রসব করবে, দাসীর পেট থেকে মনিব বের হবে, তার মানে অযোগ্য অথর্ব ভব ঘুরে জেনারু তাসারু গাঞ্জারু মাদারু এই লোকগুলি নেতৃত্বের দায়িত্বে চলে যাবে, আর ওদের পেট থেকে হুকুম বাইর হবে, জনগণ তা মানিয়ে চলবে। লোকটা সালাম দিয়ে বিদায় নিয়ে চলে গেল। রাসূল জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা লোকটা তোমরা চেনো? বলে আল্লাহ আল্লাহ রসুল চেনেন। আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা
ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। সম্মানিত ভাইগণ, তাহলে দাসী মনিবকে প্রসব করবে, দাসীর কথায় মনিব উঠবে আর বসবে। আজকের ব্যাখ্যা তো বুঝছেন, চরিত্রহীনেরা নেতৃত্বের দায়িত্বে। আর তাফসীর করতে গিয়া যারা রাষ্ট্রের কর্মচারী তার কাছে গিয়ে মনিবেরা আবেদন করে হ্যাঁ তাফসীর কর্ম, আর ওরা আসি কয় যে 12টার পরে চলবে না। ভাইরা আমার, আরেকটা কথা বলে দিয়ে যাই, কোন ধর্মীয় কেতাবের শত্রু নাই, কোরআনের শত্রু আছে কেন? অন্য কোন ধর্মের কেতাবের মধ্যে কোনো অর্থনীতি নাই, বিচার নীতি নাই, সমাজনীতি নাই, কোরআনে আছে না নাই? চোর ধরা পড়লে কি গাড়ি দাও? এই আইন যদি প্রতিষ্ঠিত হয় বড় বড় চোরের ঘরের সমস্যা হবে না? না হবে? এই জন্য বড় বড় চোরেরা কয় যে না এগুলা চলবে না, চোরের ঘরের কাছে অনুমতি নিতে হয়। আরে দুনিয়া, সম্মানিত ভাইগণ, আর একটা কথা বলে দিয়ে যাই, দুনিয়ার ভিতরে কোন মানুষকে চেনা যায় না কোন পার্টি করে। হাসরের ময়দানে জিজ্ঞাসা করা লাগবে না কোন পার্টি করছো দুনিয়ায়। আমি ঘটনাগুলো ক্লিয়ার করতে পারলাম না টাইমের কারণে। হাসরের ময়দানে কোন মানুষ কিংবা জিনকে জিজ্ঞেস করা লাগবে না কোন পার্টি করছো দুনিয়ায়। ফায়াউমা ইজিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। মানুষ কিংবা জিনকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা লাগবে না কোন পার্টি করছো দুনিয়ায়। দেখা মাত্র চিনা যাবে। তার কারণ হলো যে যার পার্টি করেছে ওই পার্টির মার্কাটা তার কপালত থাকবে। খেলাটা বুঝছেন তো? আমি পেলাম কই? যে যার পার্টি করেছে ওই পার্টির মার্কাটা কপালত থাকবে। আল্লাহ বলছেন লা ইউসআলু, লা ইউসআলু, প্রশ্নই করা লাগবে না, দেখিয়েই চিনে যাবে। আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা ছিল এই লোকগুলি সেজদার জায়গায় আল্লাহু আকবার চিহ্ন লেখা থাকবে। এটা দেখিয়ে বুঝা যাবে লোকটা আল্লাহ আল্লাহর রসুলের। আজ থেকে নিয়ত পাল্টাবেন, আজ থেকে নিয়ত করবেন যে কোরআনের পক্ষে থাকিয়ে আল্লাহু আকবার সিল নিয়ে কপালে নিয়ে উঠবো। আমরা অন্য কোনো আদর্শের সিল নিয়ে উঠবো না, কোরআনের সিল নিয়ে উঠবো, আল্লাহর পক্ষে থাকবো, আল্লাহু আকবার চিহ্ন নিয়ে উঠবো। এমন কোন কোন মুসলমান আছেন হাত তুলে দেখাই দিতে পারেন? খেল থাকবে, হাত নামান। আপনাদের কাছে আরেকটু আবেদন ছিল, এই কাজগুলো করতে হয় প্রধান বক্তাকে বাদ দিয়ে, সেকেন্ড বক্তাকে দিয়ে।